ডিনারে বা সকালে টিফিনে রুটির সঙ্গে এইভাবে ঢ্যাঁড়সের ঝাল বানিয়ে নিলে ছোট বড় সকলেই খাবে। তাই আমি আজকে ঢ্যাঁড়সের ঝাল বানিয়ে দেখাচ্ছি। ঢ্যাঁড়সগুলোকে প্রথমে ধুয়ে নিতে হবে, ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। কাটার পর ঢ্যাঁড়স কাটা যায় না, এতে একটা হরহরে ভাব থাকে। তারপরে তার সামনের আর পেছনের অংশটা ছোট্ট করে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, কেটে বাদ দিচ্ছি। ঢ্যাঁড়স একটু শক্ত হলে খেতে ভালো লাগে না, একটু নরম দেখে ঢ্যাঁড়স আনতে হয়, তাহলে ঝালটা ভালো লাগবে খেতে। তো আমার সব কটা ঢ্যাঁড়সই নরম এবং সামন পেছন অংশটা কেটে নিয়েছি। এরপর একটা বোলের মধ্যে আমি 2 চামচ পোস্ত দিয়েছি আর 1 চামচ কালো সর্ষে দিয়েছি। তো এটাকে শুকনো অবস্থা আমি পেস্ট করে নিয়েছি। তারপরে অল্প একটু জল দিয়ে এটাকে আবারও আমি পেস্ট করে নিয়েছি। তারপর এই পেস্টটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছাঁকা এর মধ্যে যে অংশটা থাকে সেটাকে বাদ দিতে হবে, আর যে ছাঁকার পর যে অংশটা বাটিতে পড়ছে সেই অংশটা আমি রান্না করব। এই ছাঁকনিতে যেটা হচ্ছে ওটা আমি ফেলে দেবো। এরপরে কড়াইতে গরম সর্ষের তেল দিয়েছি, আর তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে। গরম করে নিয়েছি, নিয়ে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে একটু ভেজে নেব। খুব কড়কড়ে করে ভাজার প্রয়োজন নেই। ভাজার সময় আমি অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর কম আঁচেই এটা হবে এই রান্নাটা। এরপরে ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেলে এটাকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সমস্ত ঢ্যাঁড়স আমার ভাজা হয়ে গেছে, এইভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আপনারা পারলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। এরপরে আমি বাকি তেলের মধ্যে একটু ফোড়ন দেবো। ফোড়নে আমি জিরে ইউজ করছি, গোটা জিরে আমি 1/2 চামচ দিলাম। তারপরে 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিলাম, দিয়ে ভালো করে ফোড়নটাকে গরম করে নিলাম। যখন জিরে ভাজার গন্ধটা বেরোবে তখন আমি 2টো টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। টমেটোটা একটু নরম হলে তার মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু একটু ঝাল ঝাল হবে তাই লঙ্কাগুলোর পরিমাণটা একটু বেশি। তারপরে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এবারে কষানোর পর আমি এখানে গরম জল ইউজ করব না, কেন কি এখানে আমার পোস্ত বাটা আছে, পোস্ত বাটা আর সর্ষে বাটার যে জলটা আছে সেটাই আমি এতে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে এটাকে একটু কষিয়ে নেব, কারণ মশলার কাঁচা অংশটা তাহলে থাকবে না। এরপরে ভালো করে এপিট ওপিট করে ভালো করে কড়াইতে এটা নাড়াচাড়া করে নিলাম। নিয়ে ঢ্যাঁড়সগুলো যখন একটু কষানো হয়ে গেছে বাকি নুনটাও আমি দিয়ে দিলাম। নুনটা আপনারা আন্দাজ মতো দেবেন। এরপরে যখন কষানো হয়ে যাবে মশলা ধোয়া বাটির জলটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আর একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেবো। কম আঁচে পুরো রান্নাটাই হয়ে যাবে, কারণ ঢ্যাঁড়স সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। 5 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তারপরে ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব। ঢ্যাঁড়স সেদ্ধ হতে বেশি টাইম লাগে না বলে রান্নাটা খুব অতি সহজে হয়ে যায় এবং বাড়িতে সময় অনেক পাওয়া যায়। এইভাবে পরিবেশন করলে সকলেই খুশি হবে।